হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডব ইলাস্ট্রেটরের সাহায্যে লোগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। কিবোর্ড থেকে Ctrl+R বাটন প্রেস করে রোলার অপশন সেট করব। মাউসের সাহায্যে বাম থেকে ড্র্যাগ করে ভার্টিক্যাল রোলার এবং উপর থেকে ড্র্যাগ করে হরিজন্টাল রোলার সেট করব। সিলেকশন টুলের সাহায্যে রোলার সিলেক্ট করলাম। অ্যালাইন অপশন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করে রোলার অ্যালাইন করে নিলাম। রেক্টেঙ্গেল টুল নিলাম। মাউসের সাহায্যে ইন্টারসেক্ট থেকে ড্র্যাগ করে শিফট বাটন হোল্ড রেখে সমান করে একটি রেক্টেঙ্গেল ড্র করলাম। এডিট মেনু থেকে কপি, দেন পেস্ট ইন ফ্রন্ট সিলেক্ট করলে রেক্টেঙ্গেল কপি হয়ে যাবে। কিবোর্ড থেকে Shift+Alt বাটন হোল্ড রেখে মাউস ড্র্যাগ করে রেক্টেঙ্গেলের সাইজ ছোট করলাম। শিফট বাটন হোল্ড রেখে রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম। অবজেক্ট মেনু থেকে ব্লেন্ড, এরপর মেক সিলেক্ট করলাম। টুলবার অপশন থেকে ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করলে ব্লেন্ড অপশন পাওয়া যাবে। ব্লেন্ড অপশনে প্রিভিউ টিক মার্ক রেখে স্পেসিফাইড স্টেপ সিলেক্ট করলাম। স্পেসিফাইড স্টেপস এ 4 টাইপ করে ওকে ক্লিক করলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ডে ক্লিক করলে এক্সপ্যান্ড অপশন পাওয়া যাবে। এক্সপ্যান্ড অপশনে অবজেক্ট, ফিল, স্ট্রোক টিক মার্ক থাকা অবস্থায় ওকেতে ক্লিক করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপে ক্লিক করলে অবজেক্ট আনগ্রুপ হয়ে যাবে। এখন সিলেকশন টুলের সাহায্যে এই শেপটি সিলেক্ট করলাম। এডিট মেনু থেকে কপি, দেন পাস্ট ইন ফ্রন্টে ক্লিক করলে অবজেক্ট কপি হয়ে যাবে। এখান থেকে মাউস ড্র্যাগ করে শেপটি উপরে উঠিয়ে দিব। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম। শিফট বাটন হোল্ড রেখে অবজেক্টের এই কর্নার এবং এই কর্নার সিলেক্ট করলাম। মাউসের সাহায্যে শেপটির কর্নার ভিতরের দিকে টানলে শেপটি রাউন্ড হয়ে যাবে। এবার এখান থেকে এই শেপটি সিলেক্ট করলাম। এডিট মেনু থেকে কপি, দেন পাস্ট ইন ফন্টে সিলেক্ট করলে শেপটি কপি হয়ে যাবে। মাউসের সাহায্যে শেপটির উপরে অংশ টেনে নিয়ে এখানে বসিয়ে দিলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম। ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে শেপটির এই কর্নারে ক্লিক করলাম। মাউসের সাহায্যে শেপটির পয়েন্টার ভিতরের দিকে ড্র্যাগ করে শেপটি রাউন্ড করলাম। এখন সিলেকশন টুলের সাহায্যে এই শেপটি সিলেক্ট করলাম। এডিট মেনু থেকে কপি, দেন পাস্ট ইন ফ্রন্টে ক্লিক করলে অবজেক্ট কপি হয়ে যাবে। মাউসের সাহায্যে শেপটি ড্র্যাগ করে বাম পাশে বসিয়ে দিলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম। শেপটির এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। মাউসের সাহায্যে শেপটির অ্যাঙ্কর পয়েন্ট ভিতরের দিকে ক্লিক করলে কর্নার রাউন্ড হয়ে যাবে। এবার এই শেপটি সিলেক্ট করলাম। এডিট মেনু থেকে কপি, দেন পাস্ট ইন ফ্রন্টে ক্লিক করলে অবজেক্ট কপি হয়ে যাবে। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম। শেপটির কর্নারে ক্লিক করলে কর্নার পয়েন্ট পাওয়া যাবে। কর্নার পয়েন্ট ভিতরের দিকে টেনে শেপটি রাউন্ড করলাম। লাইন সেগমেন্ট টুল নিলাম। মাউসের সাহায্যে ড্র্যাগ করে শিফট বাটন হোল্ড রেখে এখান থেকে একটি লাইন ড্র করলাম। সিলেকশন টুলের সাহায্যে এখানে সিলেক্ট করলাম। এখানে অ্যালাইন টু কি অবজেক্টে ক্লিক করলাম। হরিজন্টাল অ্যালাইন রাইটে ক্লিক করলে লাইন এবং শেপ
অ্যালাইন হয়ে যাবে। সিলেকশন টুলের সাহায্যে এই লাইনটি সিলেক্ট করলাম। এডিট মেনু থেকে কপি, দেন পেস্ট ইন ফন্টে ক্লিক করলাম। মাউসের সাহায্যে লাইনটি মুভ করে এখানে বসিয়ে দিলাম। লাইন সেগমেন্ট টুল নিলাম, মাউসের সাহায্যে ড্রাগ করে শিফট বাটন হোল্ড রেখে এখান থেকে একটি লাইন ড্র করলাম। আবার মাউসের সাহায্যে ড্রাগ করে শিফট বাটন হোল্ড রেখে এখান থেকে একটি লাইন ড্র করলাম। সিলেকশন টুলের সাহায্যে এখানে সিলেক্ট করলাম। অ্যালাইন টু কি অবজেক্ট সিলেক্ট করলাম। অ্যালাইন অপশন থেকে ভার্টিক্যাল অ্যালাইন টপে ক্লিক করলে লাইন এবং শেপ অ্যালাইন হয়ে যাবে। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। টুলবার অপশন থেকে শেপ বিল্ডার টুল নিলাম। এখন আমরা যে কালারটি দিতে চাই সেটি সিলেক্ট করলাম। মাউসের সাহায্যে ড্রাগ করে এখানে একটি শেপ বোল্ড করে নিলাম। আবার মাউসের সাহায্যে এখান থেকে ড্রাগ করে একটি শেপ বোল্ড করলাম। কালার অপশন থেকে কাঙ্ক্ষিত কালার সেট করে নিলাম। মাউসের সাহায্যে এখানে ক্লিক করলাম। আবার মাউসের সাহায্যে এখান থেকে ড্রাগ করলে একটি শেপ বোল্ড হয়ে যাবে। শিফট বাটন হোল্ড রেখে শেপগুলো সিলেক্ট করলাম। অবজেক্টের উপর মাউসে রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে সিলেক্ট করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। শিফট বাটন হোল্ড রেখে শেপ এবং গাইড সিলেক্ট করে নিলাম। এডিট মেনু থেকে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। এবার সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে অবজেক্ট ডিলিট করে নিলাম। এবার পূর্বের কপি করা শেপটি পেস্ট করার জন্য কিবোর্ড থেকে শিফট প্লাস কন্ট্রোল প্লাস ভি বাটন প্রেস করলে অবজেক্ট কপি হয়ে যাবে। এখান থেকে শেপটি সিলেক্ট করলাম। শেপটির উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপে ক্লিক করলে শেপ আনগ্রুপ হয়ে যাবে। এই শেপটি সিলেক্ট করলাম। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য গ্রেডিয়েন্ট টুলে সিলেক্ট করলাম। এবার মাউসের সাহায্যে শেপটির উপর ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার অপশন পাওয়া যাবে। গ্রেডিয়েন্ট কালারের উপর ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করে নিতে পারি। অবজেক্টের উপর গ্রেডিয়েন্ট কালার কিভাবে দিতে হয় তা আমি অন্য টিউটোরিয়ালে দেখিয়েছি। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করে অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে সিলেক্ট করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। রোটেট টুল নিলাম। অল্ট বাটন হোল্ড রেখে রুলার এর ইন্টারসেটে ক্লিক করলাম। রোটেট অপশনে অ্যাঙ্গেল 90 ডিগ্রি টাইপ করে প্রিভিউ চেক করে কপিতে ক্লিক করলাম। আরও অবজেক্ট কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি বাটন প্রেস করলে অবজেক্ট কপি হয়ে যাবে। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করে অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে সিলেক্ট করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে আমরা সহজেই একটি লোগো ডিজাইন করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।